বন্ধুগণ, রাজ্য জুড়ে ধর্ষণ, দিদি তোমার আর নেই প্রয়োজন। তুমি অনেক দিন হয়েছে, অনেক পরিশ্রম করেছো, অনেক লুট করেছো। আজকে তাই বাংলার মানুষ জেগে উঠেছে। আজকে আমরা হুডকো মোড় থেকে আমাদের বিভিন্ন নেতা, মাননীয় দিলীপ দা এখানে উপস্থিত আছেন, মাঝপথে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তারপরেও তিনটে ব্যারিকেড পার করে আমরা স্বাস্থ্য ভবনের সামনে এসে পৌঁছেছি। এখানে যে ব্যারিকেড আছে কিছুই নেই, বিজেপি ফুল নয়, পুলিশ উড়ে চলে যাবে বিজেপির কর্মীদের হাতে ক্ষমতা আছে। কিন্তু বিজেপি সেটা করে না। বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে। কিন্তু পুলিশের কেন এত ভয়? কারণ মনে রাখবে, চোরের মহল সবসময় পুলিশ পুলিশ। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিধানসভার ভিতরে ঢুকে মুখ্যমন্ত্রী স্বয়ং বিধানসভা ভাঙচুর করেছিলেন। তাই মুখ্যমন্ত্রী সবসময় ভয়ে ভোগেন, বিরোধী হলেই বুঝি ভাঙচুর করবে, আগুন জ্বালাবে। না মুখ্যমন্ত্রী, আমরা বিজেপি, আমরা দেশভক্ত, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, আমরা ভাঙচুর করি না, আপনার মতো অন্যায় অবিচার করি না। কিন্তু আপনি কি করছেন? আপনি আমাদের নেতাদেরকে গ্রেপ্তার করছেন কেন? মুখ্যমন্ত্রী, আপনার এই পুলিশ সেদিন কোথায় ছিল? আপনার এই বিনীত গোয়েল, বীর পুঙ্গব সেদিন কোথায় ছিলেন? যিনি 7,000 লোক, আপনাদের মত অনুসারে, আমরা বলছি না, 7,000 লোক ব্যারিকেড ভেঙে ঢুকে গেল আরজি করের ভেতরে। কে ভ্যান্ডালাইজ করলো? ভেঙে দিল, ছুঁড়ে দিল, কারা ভাঙলো? তৃণমূল কংগ্রেসের মত অনুসারে, আমরা বলছি না। 7,000 লোক ব্যারিকেড ভেঙে ঢুকে গেল আরজি করের ভেতরে। কে ভ্যান্ডালাইজ করলো? ভেঙে দিল, ছুঁড়ে দিল, কারা ভাঙলো? তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঢুকেছে। আমাদের কাছে পরিষ্কার খবর আছে। এই যে স্বাস্থ্য ভবন, এই স্বাস্থ্য ভবন দুর্নীতির প্রতীক। এই স্বাস্থ্য ভবন কে চালায়? পশ্চিমবঙ্গের মানুষ হয়তো জানে না। তারা ভাবেন আমাদের মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পরা, নীল শাড়ি পরা, হাওয়াই চটি পরে একজন মহিলা, তিনি এই স্বাস্থ্য ভবন চালান। তার নিচে আছেন চন্দ্রিমা ভট্টাচার্য।